ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এরপরে আসলে আর মানে ইনভেস্টিগেশন করা লাগে না যে ঠাকুর ঘরে কে গেছিল বা কে আকামটা করছে। তো এরকম একটা কাহিনী ঘটে গেছে। প্রোপাগান্ডা ছড়ানোর তো কোনো শেষ নাই। সকাল সকাল দেখি যে বলতেছে যে রিজওয়ানা নাকি বলেছে, সাবেক উপদেষ্টা, যে হচ্ছে জামাত 168 আসন পেয়েছিল, তাদেরকে শুধু 68 আসন দেওয়া হয়েছে, 100 আসন বাদ দিয়ে। যখনই কোনো এরকম নিউজ জামাতের পক্ষ থেকে আসে বা জামাতের পেজগুলা থেকে আসে, তখন বুঝতে হবে যে এটা তারা যেটা প্রোপাগান্ডা ছড়ায় তারা সেটাই করছে। এখন সেটা যখন দেখলাম তখন মনে হলো রিজওয়ানা কি এ কথা বলতে পারে। একটু রিসার্চ করে দেখলাম, তো রিজওয়ানা কি বলেছে দেখেন। এই যে দেখেন, আমি এটা পুরোটা পড়ে শোনাই, আপনারা কালের কণ্ঠ থেকে এটা নিতে পারবেন অথবা আমি লিঙ্ক দিয়ে দিব। সমাজে একটি শক্তি সবসময় নারীর সমান অধিকার এবং ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। মানে নারীর কথা শুনলে তাদের গা জ্বলে। একটা শক্তি আছে, অনেক আগে থেকে আছে। যখন নারীর ক্ষমতায়নের কথা বলবো, যখন নারীর সমান অধিকারের কথা বলবো, তারা দেখবেন লাফিয়ে পড়বে, আপনাকে এসে অ্যাটাক করবে। তো এরকম একটা শক্তি অলওয়েজ আছে, ঠিক আছে। যেমন উনি নিজে বলছে যে আমি মনে হয় আমার 10-15 বছরের ক্যারিয়ারে কখনো এত মানে অসম্মানিত এবং এত গালিগালাজ শুনি নাই যতটা আমি এই উপদেষ্টা হয়ে লাস্ট কিছু দিনে শুনেছি। তো এটা হচ্ছে একটা গোষ্ঠী আছে যারা এটাই করে, নারীদেরকে সবসময় ব্লেম করতে থাকে, ছোট করতে থাকে। তো সেটা উনি বুঝাচ্ছে যে সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে। মানে ওই শক্তির একটা অংশ রাজনীতির ভিতরেও থাকতে পারে, যে কোনো দলের ভিতরে থাকতে পারে। তবে আমাদের কাজ ছিল তারা যাতে মূল ধরায় আসতে না পারে, আমরা সেই কাজটি করতে পেরেছি। তারা যেন হাইপ ক্রিয়েট করতে না পারে এবং সবার সামনে তাদের শক্তি ইস্টাবলিশ করতে না পারে, সেটা আমরা করেছি এবং তাদেরকে আমরা দমিয়ে রেখেছি। নারী বিরোধী যারা আছে তাদেরকে দমিয়ে রেখেছি। ফার্স্ট অফ অল, এখানে কোনো দলের কথা বলা হয়নি, জামাতের কথা বলা হয়নি, কারো কথাই বলা হয়নি। হ্যাঁ, কিন্তু জামাত অটোমেটিক ধরে ফেলেছে যে এটা জামাতকেই বলা হয়েছে এবং জামাতকেই তাহলে মনে হয় জোর করে হারানো হয়েছে, কারণ জামাতই নারী বিরোধী। জামাতদের কাছে আছে নারীর সমান অধিকার বলে জামাতের গা জ্বলে ওঠে। সেটা তারা নিজেরাই স্বীকার করছে, বলছে কি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং একজন রাজসাক্ষী পেলাম, তার নাম রিজওয়ান। সো ব্যাপারটা দেখেন যে কোন জায়গায় গেল, যে তারা অটোমেটিক ধরে ফেললো, ও আচ্ছা আমাদেরকে মনে হয় বলেছে, আমরাই তো এরকম, আমাদেরকে মনে হয় ইচ্ছা করে তারা মেন স্ট্রিমে আসতে দেয়নি, আমাদেরকে মনে হয় জিততে দেয়নি। সো এর ফলে এই একটা কথাকে তারা কিভাবে প্রোপাগান্ডা ছড়াইলো, কিভাবে তারা একটা মানে দেখেন কিভাবে ভুল ইনফরমেশন ছড়াচ্ছে গুপ্ত দলেরা, বিভিন্ন নামে কি এর আইপিটিভি কি কি নাম টাম দিয়ে ছড়াচ্ছে। আমি অফিসে গেছি, আমার অফিসে একজন অবুজ অবুজ স্টাফ আছে, সে বলতেছে যে হচ্ছে জামাতকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি রিজওয়ানা স্বীকার করেছে। কি স্বীকার করেছে? রিজওয়ানা নাকি স্টেটমেন্ট দিয়েছে যে জামাতকে 168 আসন থেকে আমরা মাত্র 68 আসন দিয়েছি। এটা কি সে বলতে পারে কখনো? সো এইভাবেই তারা তাদের যে নিউজগুলো সেগুলো ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি ছড়ায়। জামাত শিবিরকে না দেখলে বোঝা যায় না যে কিভাবে মানুষ মিথ্যাচার করতে পারে।